আমাদের দাবি মানতে হবে। আমরা কারা? আমরা বাংলাদেশ পুলিশ। আমরা কারা? আমরা আনসার সদস্য। আমরা কারা? আমরা অস্থায়ী ওই কর্মকর্তা, ওই কর্মচারী, এই সেই বহুত চুল গজাইছে এখন। অহন বহুত চুল গজাইছে, বাক স্বাধীনতা ফিরে পাইছি, এই হইছে সেই হইছে। এতদিন উপর মহলের চাপ, উপর মহলের চাপ, এই বেটা উপর মহলের চাপ কি? রিস্কালার কাছ দিয়া 20 টাকা ঘুষ কেডা খাইছে? রিস্কালার কাছ দিয়া 20 টাকা ঘুষ চাঁদা কেডা খাইছে? এই কনস্টেবল তোমরা খাও নাই? কইছিলা তোমরা তখন? নামাজ পড়তেছিলে মসজিদে, 20 টাকা ঘুষও ছাড়ো নাই। লজ্জা লাগে না এখন রাস্তায় নামতে? নাকি বাঙালি যেতে ভুলে গেছে, খালি লাখ লাখ টাকা ঘুষ খাইছে তোমাকে ওই ঊর্ধ্বতম কর্মকর্তা, সেই ঊর্ধ্বতম কর্মকর্তা? তোমরা কইছিলা, মাঠে তো তোমরাই ছিলা, তোমাকে এত সাহস তখন কইছিল? তখন তো কোনো সাহস ছিল না, তখন তো সব থুই লাগাইয়াছিলা যখন এই বাঙালির বুকে গুল্লি চালাইছো। এতগুলো প্রাণ, এতগুলো তাজা প্রাণ, আগামীর ভবিষ্যৎ তোমরা মনে করো নষ্ট করে দিছো। তখন তোমাগো সাহস ছিল না, তখন তোমাগো কলিজায় জোর ছিল না, তখন তোমরা ঊর্ধ্বতম কর্মকর্তা যা কইছে এই করো। তোমরা এখন মনে করো হাজি সব তোমাকে ঊর্ধ্বতম কর্মকর্তা করছে, তোমরা কইয়াছিলা? তোমরা তখন যদি একটা কিছু করতা, তোমরা চাইলেই তো করতে পারতা, তোমার হাতেই তো অস্ত্র ছিল। হ্যাঁ, ঊর্ধ্বতম কর্মকর্তা অনুমতি দিত, বাট অস্ত্রটা তো তোমার হাতে ছিল। ওই খেলা তুমি শিখাইতে এ লাভ নাই। বাঙালি জাতিরে ব্ল্যাকমেল করতেছো, তোমাকে দাবি মানতে হবে, তোমরা এই সেই হেই হয়ে গেছো, তোমরা ঊর্ধ্বতম কর্মকর্তা দেখাও। 20 টাকার ইস্কালারদের ঘুষ বেড়া। আরও বাঙালি জাতি এখন কত দেশপ্রেমিক বাইরেছে রে ভাই। এই জায়গা যাইয়া রেট দিতেছে, এই জায়গা যাইয়া নিজ দায়িত্বে এই রেট দিতেছে, এই রেট দিতেছে। আবার কেউ কেউ রাস্তায় হুমকি দিয়ে যাইতেছে, এই আমরা স্টুডেন্টের মুখের উপরে কথা বলে খবর আছে, এই সেই এতদিন ছিল, এই আমরা আওয়ামী লীগ, এই সেই আমরা শেখ হাসিনার লোক, আমরা দল ক্ষমতায়, আমরা কিছু বললে আর উপরে কথা কইলে খবর আছে। এখন হেরা গেছে, ঠিক আছে, হ্যাগর যে রক্তে যেগুলো ফয়দা হয়েছে, ঠিক আছে, হ্যাগোর পথে পিছন পিছন যারা আইটে গেছে, ঠিক আছে, বাস পাবলিক জানে যারা সাধারণ জনগণ, কিন্তু মনে মনে হেরা ওদিকে আইটে গেছে ওই লাইনে, আওয়ামী লীগের লাইনে। এখন এতদিন মুখ বন্ধ ছিল, ঠিক আছে, এতদিন হেরা ঠান্ডা মাথায় খেলছে। এখন দেশটা ফাঁকা পাইছে, দেশের ভিতরে এখন হচ্ছে একটা অরাজকতা কেমনে সৃষ্টি করা যায়, এ হচ্ছে খুব পায়তারা চালাইতেছে। কেন ভাই এতদিন তোমাকে এত সাহস, এত দাবি দবা, এত কিছু, এখন বর্তমানে যারা অরাজকতা করতেছ, সব দোষ বিএনপির, সব দোষ হচ্ছে জামাতের। হেরাও 16 বছর খিস খায়া লইয়া গেছে গা, বিএনপি পঙ্গু হয়ে গেছে গা। 64-60 লাখের মতো কর্মী মনে করো যে মামলা খাইয়া রয়েছে, ঠিক আছে। আর কারো নামে একটা মামলা নেই, একেরও অধিক মামলা। যার নামে মামলা, প্রত্যেকটার নামের মামলা, আর প্রত্যেকজনের নামে একের অধিক মামলা। যে বিএনপি নাম শুনছে অমুকে বিএনপি, হের নামে যাই দেওয়া মামলা আছে। সাধারণ জনগণ, ছাত্ররা আন্দোলন করতেছে, ঠিক আছে, তাও যে বিএনপির নাম, বিএনপির উপরে যে হামলা চলতেছে, বিএনপির মনে করো নেতা কর্মী, বিএনপির গন্ধ খালি আসছে, ওইটা বিএনপি আন্দাজ হয়েছে, এইটারই লয়ে আইছে, ঠিক আছে। গুম কত হয়েছে, খুন কত হয়েছে বিএনপির নেতাকর্মী, ঠিক আছে, তাকর তো অবদান ভুলে যাইলে হইব না ভাই। তারপরে কি, মাদ্রাসার ছাত্রছাত্রী বিশেষ করে এরা হচ্ছে ছবি আঁকতে যায়, এই জায়গা তোমাকে মনে করো সমস্যা গজায় গেছে গা, যে আপনারা এতদিন কইছিলেন এই সেই, হেই সেই, জঙ্গি জঙ্গি টুপিওয়ালা মানেই হচ্ছে যে মনে করো যে কি দেশদ্রোহী, ঠিক আছে, এরা রাজাকার, এরা হচ্ছে এই সেই, খুব এরা হচ্ছে মানুষের ধীরে ধীরে মাইরে ফেলায়, তাদের উপরে তো কম নির্যাতন যায় না। এই অবদান তোমরা ভুলে যাও কেমনে, ঠিক আছে, এই অবদান কই কেমনে ভুলে যাও গা। রাস্তায় বেরোইছো তোমরা ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছো তাদের উপলক্ষে একটা কথা, তোমরা অনেক কষ্ট করছো। এই 24 সালের স্বাধীনতা তোমরা আমাদের আইনা দিছো। সো কিছু ছাত্র নামধারী এরা হচ্ছে রাস্তায় যাইয়া মানুষের সাথে খারাপ ব্যবহার করে, রিক্সাওয়ালার সাথেও যে খারাপ ব্যবহার করে, এবং মেইন ডায়লগ থাকে কি, আমরা স্টুডেন্ট, আমাকে উপরে কথাগুলো খবর আছে, ঠিক আছে, আমাকে উপরে কথা কন যাইব না। তো এক কথা হয়েছে এটা। কেন ভাই, বৈষম্য মানে কি এটা বুঝতে হবে তোমাকে, তারপরে কথা বলো, না হয় চুপ থাকো। আগুন লাগাইতেছো, এই জায়গায় করতেছো, সেই করতেছো, বিএনপির নাম অমুক নাম তমুক নাম, বিএনপি কি কামড় দিছে? 16 বছর একটা রাজনৈতিক দল এইভাবে কইরা লইরা গেছে বাঙালি জাতির জন্য, খালি নিজেকে জন্য না। তাকর অবদান ভুলে যাইলে হইব না ভাই।